বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এটি দেশের অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিচিত। এই সৈকতের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন সময় ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। তবে শীতকালে পর্যটকের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। দিনের বেলায় সাগরের সুনীল জলরাশিতে গা ভিজিয়ে আনন্দে মেতে ওঠা পর্যটকদের কাছে রাতের অন্যতম আকর্ষণ সি ফুড। সৈকতের লাবণী, সুগন্ধা আর কলাতলি পয়েন্টে পর্যটকের সমাগম সবচেয়ে বেশি হয়ে থাকে। সৈকতে এসব পয়েন্টে সন্ধেবেলা গেলে দেখা মেলে সারি সারি সি ফুডের পসরা, যেখানে রয়েছে কোরাল, লবস্টার, কাঁকড়া, চিংড়ি, রাঙাচকি, রূপচাঁদা, অক্টোপাস সহ নানা নাম না জানা বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণীর। পছন্দের মাছটি কিনে নিয়ে দোকানিরা চাহিদা অনুযায়ী ফ্রাই অথবা বারবিকিউ করে সামনে এনে দেন। রাতে সৈকতের পাশে বসে সমুদ্রের গর্জন শুনে কনকনে শীতে গরম গরম এসব সিফুড ভোজন বিলাস করেন পর্যটকরা। কক্সবাজারে এসে বেশ ভালোই লাগছে। এখানে নতুন কাঁকড়া, ক্র্যাব, দেন কোরাল মাছ, বিভিন্ন আইটেম ট্রাই করেছি, বেশ মজা খেতে। সি ফুড যে এই পরিবেশটা রাখা হয়েছে, এটা মূলত একটা ফুডকার্টের মতো রাখলে ভালো হতো, একটা সুন্দর পরিবেশের ভিতরে। যেখানে মনে করেন যে বাচ্চাদের একটু খেলার জায়গা আছে, বাচ্চারা একটু খেলতে পারতেছে, আশেপাশে বসতে পারতেছে ভালো করে। এখানে যেমন আছে আশেপাশে আপনার জিনিসপত্র যে ধুচ্ছে, মাছ টাছ, এগুলো খুবই নোংরা পরিবেশে ধোয়া হচ্ছে, ঠিকমতো ওনারা পরিষ্কারও করছে না, এটা জেনে শুনেও আমরা খাচ্ছি। খাবারের স্বাদটা খুবই ভালো এবং কথা কাজে ওনাদের সবই মিল আছে, যে ওনারা কোনো যে আছে যে একটা করে আরেকটা দিবে ওটা দেয় না, যে আমরা দাঁড়াতে দেখলাম ওখানে সব সুন্দরভাবে ফ্রাই করে দিচ্ছে। আমাদের বাজারের এই সামুদ্রিক খাবারগুলো এগুলো আমরা ঢাকাতেও খাই, বাট ঢাকাতে এই মানের হয় না, এই কোয়ালিটি হয় না। ওরা কিন্তু মাছটা সামনে রাখতেছে, ওইখান থেকে যার যার চয়েস মতো নিচ্ছে, নেওয়ার পরে ওনারা যে নিচ্ছে ওনাকে সাথে দিয়ে একজন লোক নিয়ে যে জায়গায় পরিষ্কার করতেছে, ওয়াশ করতেছে, ওই জায়গায় যাচ্ছে, যাওয়ার পরে ওই জায়গা থেকে ওই লোক নিজেই সাথে যাচ্ছে কিচেন পর্যন্ত। তো টোটালি যা দেখলাম সবগুলো ভালো, পরিবেশটা ভালো, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বার্ষিক পরীক্ষা শেষ, আমি বাবা আম্মুর সাথে কক্সবাজার এসেছি। এদিকে অনেক বড় বড় সামুদ্রিক মাছ আছে, খেতে অনেক ভালো লাগে। কক্সবাজারে যখন সময় কাটানোর পরে এখন আমরা লাইভ ফিশ যেটা হচ্ছে গিয়ে পোস্টিং করবে এবং কাটাকাটি করে এটা বারবিকিউ একটা তৈরি হবে, ওইটা খাওয়ার জন্য আর কি আসা। আমরা সবসময় যখন এখানে আসি তো আমরা এই মাছগুলো সবসময় খাওয়ার চেষ্টা করি, যে আমরা তো ঢাকাতে এগুলো খেতে পারি না বা বানাইতেও পারি না। এখানে অনেক কিছু আমরা ট্রাই করেছি, তার মধ্যে কোরাল ফিশ, ক্রাফট এগুলো ছিল, এর মধ্যে সবগুলোই অনেক বেশি টেস্টি ছিল। আমরা এখানে সমুদ্র সৈকত দেখার পর যে মনের শান্তিটা পাই, এটা আমাদের পুরো বছরের ক্লান্তিটা দূর হয়ে যায়। এবং এখানে আমরা যে সি ফুড বা কাঁকড়া, স্যামন, লবস্টার এগুলো খেয়েছি, এগুলো সব টেস্ট অতুলনীয়। পর্যটকেরা যাচাই বাছাই করে মাছ ক্রয় করে এবং তাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রাই অথবা বারবিকিউ করে পরিবেশন করা হয়। এমন দৃশ্য দেখে পর্যটকেরা অনেক খুশি হয় বলে জানালেন এই উদ্যোক্তা। পর্যটক এসে একটা মাছ দেখবে, সে দরদাম করবে, দাম করবে এবং সেটা ভালো না খারাপ তারা যাচাই করবে, যাচাই করে এটাকে ক্রয় করে আমাদের ফিশ কাটিং সেন্টার রয়েছে একদম সরাসরি লাইভ, এবং তার সামনে আপনাদের সামনে সেই মাছগুলো কেটে দেবে এবং ভালো করে আমাদের বিভিন্ন মশলা দিয়ে ওখানে বিভিন্ন প্রজাতি দিয়ে আমরা ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর আমাদের জানেন যে আমাদের এখানে একটা মশলা বানাতে প্রায় 40-45 আইটেম আমার মশলা লাগে, সেই মশলা মেশ করে আমাদের সি ফুড পর্যটকদেরকে উপহার দিই এবং এটি পর্যটক খুব খুশি। পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সি ফুড। শীতের সমুদ্রের গর্জন আর হিমশীতল হাওয়ায় উপভোগ্য সমুদ্র তীরে মুচমুচে আর গরম গরম সি ফুড যেন সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয় পর্যটকদের। ভ্রাম্যমাণ এই দোকানগুলো একটি সুন্দর পরিবেশে গড়ে তুলতে পারলে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। ফারহান আহমেদ, আনন্দ টিভি।